নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য আমি ভাতটাকে একটু লবণ আর ভিনিগার আর সামান্য সাদা তেল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। ভাতটা একদম ঝরঝরা করতে হবে, আর যাতে লেগে লেগে না যায় ফ্রাইড রাইসটা করার সময়। ভিনিগারটা দিলে পরে চালগুলো একদম ভাঙবে না, আর সাদা তেলটা দেওয়ার জন্য ভাতটা ঝরঝরা থাকবে। এর জন্য এটা দেওয়া। আর নিয়েছি গাজর কুচি, নিয়েছি বিনস কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি, নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি চিংড়ি মাছটাকে সয়া সস, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর রসুন বাটা দিয়ে। চিকেনের কুচিগুলো করে নিয়েছি, তার মধ্যেও আমি ভিনিগার, সয়া সস, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সামান্য ম্যারিনেট করে রেখেছিলাম। নিয়েছি 2টো ডিম আর নিয়েছি আদা রসুনের পেস্ট। এখন আমি রান্নায় চলে যাব। সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি ডিমের ঝুড়িটা বানিয়ে নেব। তার জন্য আমি 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি ডিমটার মধ্যে সামান্য লবণ দিয়ে নিয়েছি, আর এখন দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। ডিমের ঝুড়িটা বানানো হয়ে গেছে। এখন আমি ডিমের ঝুড়িটা নামিয়ে নেব। আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আমি ওই তেলটা যেটা বেঁচেছিল চিংড়ি মাছ ভাজা, ওই তেলেই আমি শ্রেডেড চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। চিকেনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা তুলে নিচ্ছি। আমি আর একটু সাদা তেল অ্যাড করে নিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। বিনস কুচি, ক্যাপসিকাম কুচি। আমি সবুজ ক্যাপসিকাম দিচ্ছি, আপনারা লাল হলুদ ক্যাপসিকাম পেলে সেটাও দিতে পারেন। এতে আরও ভালো লাগবে, কালারফুলভাবে। আমি বাজারে পাইনি, তাই জন্য দিতে পারলাম না। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এগুলো সবগুলোকে আমি একসাথে ভাজা করে নেব। আর আপনাদের আর একটা কথা বলছি, আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আপনাদের পছন্দ মতো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের করে দেখানোর চেষ্টা করব। যেহেতু সয়া সস দিয়ে ম্যারিনেট করা ছিল ডিমটা না, চিংড়ি আর চিকেনটা, সেই জন্য আমি লবণটা একটু কম করেই দিচ্ছি। ভাতের মধ্যেও যেহেতু লবণটা একটু দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতো করে আমি সবজিগুলোর সাথে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। ডিমের ঝুড়িটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো মতো করে সব মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি ভাতটা দিয়ে দেব। ভাতটা আপনারা দেখে বুঝতেই পারছেন কেমন ঝরঝরা হয়েছে। এরকমভাবেই ভাতটা লাগবে। ভাতটা সব দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে সয়া সসটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চাইনিজ খাবার, সেই জন্য সয়া সসটা এটা দিতেই লাগবে। সয়া সস ছাড়া মিক্সড ফ্রাইড রাইস ইনকমপ্লিট থাকে। এটা ভালো মতো সমস্ত কিছুর সাথে ভাতটাকে আমি মিক্স করে নিচ্ছি, যাতে সমস্ত ভাত সবজি সব কিছুর সাথে মিশে যায়। আপনারা এটা বাড়ি করবেন। এটা লাঞ্চে, ডিনারে, টিফিনে সব কিছুর সাথেই ভালো লাগবে। বাচ্চারাও খেতে খুব ভালোবাসে এগুলো। আপনারা করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা কথা,
আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও ইন্সপায়ার হয়ে ভালো ভালো ভিডিও দিতে পারবো। আমার শারীরিক প্রতিবন্ধকতা অনেক কিছু আছে, অনেক রোগ আছে, আমি তার মধ্যেই ভিডিওগুলো দিচ্ছি আপনাদের। আর আমি ভিডিওগুলো আগে বাড়িতে করে খাই, খেয়ে যদি ভালো লাগে তবেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো। তা আপনারা এই অল্প সময়ের মধ্যে আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছেন তার জন্য অজস্র অজস্র ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, তাহলে আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি ভিডিও দিতে পারবো। মিক্সড ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করব।